নতুন দল ঘোষণার পরই বিতর্ক। দক্ষিণ দিনাজপুরে জনতা উন্নয়ন পার্টির প্রার্থীকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুরে রাজনৈতিক উত্তেজনা। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে বিতর্ক। দল ঘোষণার দিনে আসন্ন বিধানসভা নির্বাচনে হরিরামপুরে কেন্দ্রের প্রার্থী হিসেবে বংশীহারি ব্লকের ডিটোল এলাকার বাসিন্দা আহিদুর রহমানের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির। এই ঘোষণার পরই জেলা জুড়ে শুরু হয় জোর আলোচনা। অভিযোগ উঠেছে আহিদুর রহমানের নামে ভারত ও বাংলাদেশে দেশেই একাধিক ভোটার কার্ড রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নথি অনুযায়ী বাংলাদেশের দুটি ভোটার কার্ডে জন্মসালের গরমিল ধরা পড়েছে। একটি কার্ডে জন্মসাল 1972, অন্যটিতে 1975 উল্লেখ রয়েছে। এছাড়াও ওই নথিতে নামের অমিলের অভিযোগ সামনে এসেছে। একটি ভোটার কার্ডে নাম ফারুক খান, অন্যটিতে কৌশিক চক্রবর্তী। পাশাপাশি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকাও তার নাম থাকার দাবি করা হচ্ছে। এই সমস্ত তথ্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, এমন অভিযোগের মুখে থাকা ব্যক্তিকে কিভাবে প্রার্থী করল নতুন দল? তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আহিদুর রহমান। তার দাবি, তিনি জন্মসূত্রে ভারতের নাগরিক এবং তার পূর্বপুরুষেরাও এই দেশের বাসিন্দা। তিনি জানান, সীমান্তে কাঁটা তার বসানোর আগের সময়ে ব্যবসার কারণে সীমান্ত লাগোয়া এলাকায় যাতায়াত করতেন বহু মানুষ। তিনিও ব্যবসার সূত্রেই বাংলাদেশ গিয়েছিলেন। এদিকে বংশীহারি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেস ব্যক্তিগত কুৎসায় বিশ্বাস করে না। তবে তিনি দাবি করেন, ওই ব্যক্তিকে ঘিরে একাধিক অভিযোগ শোনা যাচ্ছে এবং এলাকার মানুষ সব বিষয় সম্পর্কে সচেতন। তিনি আরও বলেন, ভোটাররা তাদের সঙ্গেই থাকবে যারা সারা বছর মানুষের পাশে থাকেন। বিষয়টি নিয়ে বিজেপিও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং সত্যতা প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, এই ধরনের ঘটনা দেশের সার্বভৌমত্বের প্রশ্ন তুলে দিচ্ছে। সব মিলিয়ে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হরিরামপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং প্রশাসনিক বা আইনি স্তরে কি পদক্ষেপ নেওয়া হয়, সেই দিকে এখন নজর রাজনৈতিক মহলের। বাংলাদেশে থাকার কথাটা ওরকম না, আমি বলবো আমার ভাষায়। আমাদের এই এলাকায়, সীমান্ত এলাকার বহু ছেলেপেলে বাংলাদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করে, যেমন গরুর ব্যবসা, চালের ব্যবসা, ধানের ব্যবসা, মাল নেওয়া আনা এগুলো করতো। যখন থেকে তার বেড়া হয়ে গেছে, তার বেড়ার পর থেকে আর কেউ যায় না। তদ্রূপ আমিও একটা সময় ছিল বাংলাদেশে যাওয়া আসা করেছি। আচ্ছা, এখন আর যাইও না, আসিও না। এখন তো ফুললি আমি সেটেল, ডেফিনেটলি 100%। আমার জন্মস্থান ঠিকানা এটা আপনি যাচাই করুন। আপনি যেহেতু মিডিয়া থেকে এসেছেন, আপনি যাচাই করুন যে আমার 14 পুরুষের জন্মভিটা এটা ডিটোল। ডিটোল, হ্যাঁ, 14 পুরুষের জন্মভিটা এটা। ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তো সবই, ওগুলো তো নর্মাল জিনিসগুলো তো আছে, তো থাকবে। এবার যেটা হলো ফর্ম ফিল আপ, যেটা ফর্ম ফিল আপ হলো না, অনেকে বাদ চলে যেটা এসআর হয়ে গেল, আমি তো বাদ যাইনি না। 2002 সালে আমার বাবা মার যত ভোটার ভাই, মানে ওটা বলার কোনো এখানে কিছু নাই। এসআইআর থেকে আমি বাদ যাইনি। দাদা, বাংলাদেশে আপনার নামে ভোটার আইডি রয়েছে বলেও জানা গিয়েছে, কি বলবেন এটা নিয়ে? একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বাংলাদেশে কোনো ভোটার আইডি আমার কাছে নেই, কোনোদিন ছিল না। আমি বাংলাদেশি ভোটারও না। ঠিক আছে। অঞ্চলের খেজুরগুড়িতে বাড়ি ওনার, তবে উনি হয়তো এখানে অনেকদিন থেকে থাকেন না এবং বেশ কিছু বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগও আছে। তবে আমি এটা জানি যে আমাদের সরকারের তরফ থেকে ওনার স্ত্রীকে কিন্তু একটি ঘরও দেওয়া হয়েছে। কত নাম্বার স্ত্রী স্যার? যতদূর সম্ভব প্রথম পক্ষের স্ত্রীকে দেওয়া হয়েছে। এবার মানুষের সঙ্গে যে থাকবে সেই ভোট পাবে। সাধারণ মানুষ খুব সচেতন যে হুট করে কেউ একটা নতুন দল করলেই তার সঙ্গে যে মানুষ পেছনে দৌড়বে এরকম ব্যাপার নেই। মানুষ সচেতন, মানুষ জানে কে সঙ্গে থাকে, তাকে মানুষ ভোট দেবে। দেখুন, হুমায়ুন কবিরের পার্টি হোক আর তৃণমূলই হোক, দুটো একই উদ্দেশ্যেই তৈরি। যেহেতু তৃণমূল জনগণের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন নাম অবলম্বন করে বিভিন্ন জায়গায় অবতীর্ণ হচ্ছে। সেম এই হুমায়ুন কবিরের একইভাবে প্রার্থী করা। তো এবার যেটা আমরা বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এই দুটো রাজনৈতিক দলেরই উদ্দেশ্য হলো যে বাংলাদেশ থেকে এনে এখানে ভোটার বানানো,
বাংলাদেশি মুসলিমদের হোক বা অন্যদের হোক তাদেরকে এখানকার প্রার্থী করা, প্রার্থী করে এইভাবে দেশের যে একটা সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের যে একটা ভোটাধিকার, মত প্রকাশের অধিকার, সেই জায়গাগুলোকে খর্ব করার জন্য এটা একটা বৃহৎ চক্রান্ত।